বড় আজকে আরে এমনই কি আশা নিয়ে এসেছিস বল দেখি আমায়। ওরে দাদা আজ দেখো না আজকে নির্ভয়ে বলবো না গো বই বলবো গো দাদা। আমি হতভাগী বা আজ তুই আমায় দাদা বলে রেখেছিস কেন ভয় পাবি যা কিছু বলার তুই আমায় বলতে পারিস। ওরে দাদা আজ আমি তোমার স্ত্রী কেন এসেছি গো দাদা জানো? ওরে দাদা আজকে তোমার আমি হস্তে আরে পুরো চাল পুজো খেতে এসেছি তুই জানিস না আরে যে হস্তে পুজো আমি দেবো 16 পানি আরে সে হস্তে না পুজিব ওরে মত ওরে দাদা আজ আমি তোমার হস্তে পুজো না দিয়ে কখনো হয়ে যাবে না গো তাই দাদা। নাকি? তুই কি বলতে পারিস এই চন্দ্রপতি আজ তোর চরণে পুজো করলে বাকি হবে আর এই চন্দ্রপতি তোর চরণে পুজো না করলে বাকি হবে। ওরে দাদা আজ তুমি 60 বছর আমাকে পুজো দিতে যাচ্ছ না দাদা? অবশ্যই ওরে দাদা আরে আমাকে পুজো করলে তোমার কি লাভ হবে জানো দাদা? ওরে যে হস্তে পুজো দিতে আমার কত আরে সে হস্তে পুরো চাম্পড়া আচ্ছা আমি যদি তোর পদ ধরে পুজো করি তাহলে আমার এই চম্পক নগর ধরে বংশ উজ্জ্বল হয়ে যাবে আরে বলতে পারিস আমি ধরে নিই কাঙ্গাল লইব আমি ধরে নিই ঘর আর এই ধন দিয়ে বাঁধিতে পারি আজ তুমি ধনের গরিব করতেছো দাদা? অবশ্যই। তবে আমি কি বলতেছি বলে দেখতে শ্রাবণ করো দাদা ওনাই আমার আচ্ছা আচ্ছা আরে তোমার কথা বলি দেখছার বলি আমার সাথে কখনো টক করে নিয়ে চলিস না রে বনে আমি বলেছি কখনো এই চম্পকী নগরে একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী ছাড়া এমন কি দেবতা নেই যে চন্দ্রপতির কাছে ওরে দাদা আজ আমি তোমার হস্তে তাই করে তবে কি খেয়ে যাবো গো দাদা। আজ আমার হতভাগী বোন এসেছে আমার কাছে ভিক্ষা চেতে ঠিক আছে রে বোন আমি তোই ভিক্ষা দিব তুই আসলে নিয়ে বসে আর তার আগে আমি পুজোর ওরে দাদা আজ পুজোর আয়োজন করবে? অবশ্যই আচ্ছা আমার খুব খুশি হচ্ছে আমার দাদা আমাকে পুজো করবে। দাদা তাই এত বিলম্ব কেন? অতি শীঘ্রই পুজো চালু নিয়ে আসো না ঠিক গো আছে দাদা। ঠিক আছে তুমি আসলে নিয়ে বসো ঠিক আছে দাদা। পুজো দিতে হলে পুজোর ডালা সাজাতে হয় আমার মনে নেই তাই আমার গৃহে জায়গা কিনেছে আমি পুজোর আয়োজন করে নিচ্ছি কোথায় কোথায় আরে দেখালো আজ যে কৈলাসের দেবী যে মহাদেব রয়েছে তারই কন্যা পদ্মা দেবী এই চম্পকী নগরে আজ যে প্রবেশ করে পদ্মা দেবী আছে দেখো আরে একদম দেখো সকাল না বিচারা ধরে মারিম ফির ধরে বস বস পদ্মা দেবী মোবাইলটা নিয়ে আরে
আরে পুজো করবো বলতে হ্যাঁ করিম করিম পাগল বলতেছি পুজো হ্যাঁ করবো পূজা করিম করিম তুই যত শিস করে মুই ছোট ছয়া নয় যে মুই মুতিম হয়তো শিস করছে ও এইভাবে বলেছি ওই দাদা কিটা ইচ্ছ পুজো খেতে পূজা হ্যাঁ হ্যাঁ পূজা দিব পুজো দিতে হবে না পাগল হ্যাঁ কেন তুই পূজা দিব পাগল পূজা মুখে দিয়ে বলেছি কিভাবে পুজো দিব সেটা তো শুনে নেবে এই, এদিকে আয় যখন এই পঞ্চপতি নিয়ে তুই ধীরে ধীরে পুজো করতে চলে যাবি হ্যাঁ। আরে পিছন দিক থেকে আমি তাকে হেতালে জস্তি লাঠি দিয়ে এই চম্পকনগর থেকে অপমানে করে তাড়িয়ে দেব। হাউস কারেন্ট হাউস কারেন্ট পাগল কারেন্ট 100 দাদা করিম 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 আরে পুজো করবো হ্যাঁ পূজা করিম বাইরে রেখে যাও সুন্দর করে একখানা প্রদীপ নিয়ে এসো আচ্ছা আর আরতির জন্য তৈরি হয়ে যাও হ্যাঁ মাথা খারাপ দাদা পাগল হচ্ছে ও ছেগুতা ইয়ারা তুই করিম করিম এই পাগল, এই, তুই আমার বোনকে দেখে ভয় পাচ্ছিস তোর বইনের বসিবা কয় ঠিক আছে এই তুই যদি পুজো খাবি না সুন্দর করে আসলে নিয়ে বস আমি পুজোর আয়োজন করেছি তো ও মরতে ভয় খাচ্ছে বল বল নিশা হান উঠে গেছে করিম তো ভাই রে রেঙ্গা তাকে এমন পুজো করবো কখনো এই চম্পকে নগরে পুজো খেতে আসবে না আর যেন এখান থেকে যেতে না পারে এর জন্য তুমি দরজায় থাকবে ও আমার মা বোনেরা আজ সকলে মিলে তোমরা আয়োজন করে দিবে তো? সকলে মিলে যেতে চাও বলে যাও তুমি আক্রমণ করো কোথায় যাবি পচা করি আরে পদ্মা দেবী এই পাগল এখানে কি করছিস? হ্যাঁ